ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। এই তৎপুরুষ সমাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব, সেই সঙ্গে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। চলো শুরু করি। এখানে দেখো, প্রথম প্রশ্ন, উত্তর পদার্থ প্রধান ড্যাশ শূন্যস্থানে কি হবে? এ অব্যয়ীভাবঃ, বি তৎপুরুষঃ, সি দ্বন্দ্বঃ, ডি কর্মধারয়ঃ। এখানে উত্তর হবে অপশান বি তৎপুরুষঃ। উত্তর পদার্থ প্রধান তৎপুরুষঃ। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, তৎপুরুষ সমাসের অন্তর্গত সমাস কোনটি? এ অব্যয়ীভাব সমাস, বি দ্বন্দ্ব সমাস, সি কর্মধারয় সমাস, ডি দ্বিগু সমাস। এর উত্তর হবে অপশান সি কর্মধারয় সমাস। তৎপুরুষ সমাসের অন্তর্গত হল কর্মধারয় সমাস। সমাস হচ্ছে 4 প্রকার। সমাস 4 প্রকার: অব্যয়ীভাব তৎপুরুষ, দ্বন্দ্ব আর বহুব্রীহি। এছাড়াও আরেকটা হচ্ছে কর্মধারয় সমাস আর দ্বিগু সমাস। এবারে কর্মধারয় সমাসটা কি না তৎপুরুষ সমাসের অন্তর্গত। এখানে দেখো, কর্মধারয় সমাসটা হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্গত, এটা আলাদা কোনো সমাস নয়। আর দ্বিগু সমাসটা কি? দ্বিগু সমাসটা কর্মধারয়ের অন্তর্গত। মোট 6টা সমাস এই কর্মধারয় আর দ্বিগুকে নিয়ে, কিন্তু বৈয়াকরণ পাণিনির মতে সমাস হচ্ছে 4টি, এ দুটো বাদে। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, নং এর অর্থ কত প্রকার? এ 5 প্রকার, বি 6 প্রকার, সি 7 প্রকার, ডি 8 প্রকার। এর উত্তর হবে অপশান বি 6 প্রকার। নং এর অর্থ হচ্ছে 6 প্রকার। কি কি? এখানে দেখো, সাদৃশ্য অর্থে, অভাব অর্থে, ভিন্নতা অর্থে, অল্পতা অর্থে, অপ্রশস্ততা অর্থে আর বিরোধ অর্থে। এই 6টা অর্থে নং ব্যবহার করা হয়। এবারে ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ সদৃশ, এটা হচ্ছে নং তৎপুরুষ। অভাব অর্থে ন সুখম অসুখম, মানে সুখের অভাব, এটা হচ্ছে নং তৎপুরুষ। ভিন্নতা অর্থে ন ঘটঃ অঘটঃ, মানে ঘট ভিন্ন, এটা হচ্ছে নং তৎপুরুষ। অল্পতা অর্থে ন কেশী অকেশী, মানে অল্প কেশ যুক্তা, এটা হচ্ছে নং তৎপুরুষ। অপ্রশস্ত অর্থে ন কালহ অকালহ, মানে অপ্রশস্ত কাল, এটা হচ্ছে নং তৎপুরুষ। আর ন সুরহ অসুরহ, মানে সুর বিরোধী, এটাও নং তৎপুরুষ। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে না নং তৎপুরুষে এই ন কথাটা থাকবে। দেখো প্রত্যেকটাতে ন কথাটা আছে, দন্তে ন। হ্যাঁ, ন কথাটা থাকলে, দন্তে ন কথাটা থাকলে সেটা কি হবে? নং তৎপুরুষ। এরপরে 4 নম্বর প্রশ্ন, কুম্ভকারঃ পদে কোন সমাস হয়েছে? এ নং তৎপুরুষ, বি ষষ্ঠী তৎপুরুষ, সি একদেশী তৎপুরুষ, ডি উপপদ তৎপুরুষ। কুম্ভকারঃ পদে কি হয়েছে? উপপদ তৎপুরুষ। কুম্ভকার, এটাকে ব্যাস বাক্য করলে কি হবে? কুম্ভং করতি যঃ সঃ। এই উপপদ তৎপুরুষে এই যহ আর সহ কথাটা থাকবে, কিংবা এটাও থাকতে পারে যৎ আর তৎ। যহ সহ বা যৎ আর তৎ, এই কথাটা থাকবে কোথায়? উপপদ তৎপুরুষে। 5 নম্বর প্রশ্ন,
উপপদমতেং এই সূত্রানুযায়ী কোন তৎপুরুষ সমাস হয়? এ একদেশী তৎপুরুষ, বি উপপদ তৎপুরুষ, সি দ্বিতীয়া তৎপুরুষ, ডি চতুর্থী তৎপুরুষ। এর উত্তর হবে অপশান বি উপপদ তৎপুরুষ। এখানে দেখো এই সূত্রের মধ্যেই কিন্তু উপপদ কথাটা আছে, তাই উপপদ তৎপুরুষ তোমরা করবে। এইরকম সাদৃশ্য খোঁজার চেষ্টা করবে যাতে সহজেই মনে থাকে। 6 নম্বর প্রশ্ন, সুখাপন্নঃ এর বিগ্রহ বাক্য কী হবে? সুখম আপন্নম, বি সুখেন আপন্নঃ, সি সুখম আপন্নঃ, ডি সুখেন আপন্নম। সুখাপন্নঃ কী হবে? অপশান সি সুখম আপন্নঃ। সুখাপন্নঃ এটা দ্বিতীয়া তৎপুরুষ। এখানে দ্বিতীয়াতে কি হয়? নর শব্দের প্রথম আর এক বচনে নরম ময় হসন্ত আসে। এরকম দেখবে দুটো পদ থাকবে এবং শেষে ময় হসন্ত থাকবে, সেটা হবে দ্বিতীয়া তৎপুরুষ। এইরকম একটু মনে রাখার চেষ্টা করবে। এবার 7 নম্বর প্রশ্ন, স্বরেণ বিদ্ধঃ এই বিগ্রহ বাক্যের সমাসবদ্ধ পদ কী হবে? এরপরে এখানে দেখো এ স্বরবিদ্ধ, বি স্বরবিদ্ধ, সি স্বরবিদ্ধম, ডি স্বরবিধঃ। স্বরেণ বিদ্ধঃ কী হবে? স্বরবিদ্ধঃ। অপশান এ। এখানে তৃতীয়া তৎপুরুষ হয়েছে। স্বরেণ মানে নর শব্দের তৃতীয় আর এক বচনে কী হয়? নরেণ তৃতীয়া, তাই এখানে তৃতীয়া তৎপুরুষ হয়েছে। এরপরে 8 নম্বর প্রশ্ন, কুগতি প্রাদয়ঃ এই সূত্রানুযায়ী কোন তৎপুরুষ সমাস হয়? এ কুতৎপুরুষ, বি গতি তৎপুরুষ, সি প্রাদি তৎপুরুষ, ডি উপরের সব কটি। উত্তর হবে অপশান ডি উপরের সব কটি। এখানে কু মানে কুতৎপুরুষ, গতি মানে গতি তৎপুরুষ, প্রাদয়ঃ মানে প্রাদি তৎপুরুষ। একটা সূত্রে তিনটা তৎপুরুষকে বোঝানো হয়েছে, কুগতি প্রাদয়ঃ। এরপরে 9 নম্বর প্রশ্ন, কুতৎপুরুষের উদাহরণ কোনটি? কুতৎপুরুষের উদাহরণ কোনটি? এ দুর্জনঃ দুষ্টঃ জনঃ, বি কদস্বঃ কুৎসিতঃ অশ্বঃ, সি অলঙ্কৃত্য অলঙ্করতি, ডি অসুখম ন সুখম। এটা বোঝা যাচ্ছে ন কথা আছে মানে নং তৎপুরুষ। এবারে দেখো কি বলেছে, কু কু তৎপুরুষ। কু তৎপুরুষ মানে তোমার ব্যাসবাক্যে কু কথাটা আসবে। কুৎসিতঃ কুৎসিতঃ অশ্বঃ কদস্বঃ মানে অপশান বি হবে উত্তর। এবার 10 নম্বর প্রশ্ন দেখো, কু তৎপুরুষে কু কোন অর্থে ব্যবহার করা হয়? এ প্রশংসা অর্থে, বি অল্পতা অর্থে, সি নিন্দা অর্থে, ডি অভাব অর্থে। এর উত্তর হবে অপশান সি নিন্দা অর্থে। কু তৎপুরুষের কু কথাটা ব্যবহার করা হয় নিন্দা অর্থে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, কিং সখা পদে কি সমাস হয়েছে? এ অব্যয়ীভাব সমাস, বি তৎপুরুষ সমাস, সি বহুব্রীহি সমাস, ডি দ্বন্দ্ব সমাস। এর উত্তর হবে অপশান বি তৎপুরুষ সমাস। কিং সখা মানে কুৎসিত সখা, এখানে কু তৎপুরুষ হয়েছে। এখানে যেহেতু কু তৎপুরুষ উল্লেখ নেই তাই তৎপুরুষটা উত্তর হবে। এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই প্রবল সেগুলো দেওয়া হয়েছে নিচে। বৃক্ষচ্ছায়ম
বৃক্ষানাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ। তরুচ্ছায়ম তরুণাং ছায়া ষষ্ঠী তৎপুরুষ। কৃষ্ণ সখঃ কৃষ্ণস্য সখা ষষ্ঠী তৎপুরুষ। রাজপুরুষः রাজ্ঞः পুরুষः ষষ্ঠী তৎপুরুষ। অগ্নিদগ্ধः অগ্নিনা দগ্ধः এখানে তৃতীয়া তৎপুরুষ। স্বরবিদ্ধः স্বরেণ বিদ্ধः তৃতীয়া তৎপুরুষ। এটা হচ্ছে ব্যাসবাক্য, আর এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এটা হচ্ছে ব্যাসবাক্য, আর এটা হচ্ছে সমাস। এরপরে কুম্ভকারः কুম্ভং করতি যহ সহ উপপদ তৎপুরুষ। অসুখম ন সুখম নং তৎপুরুষ। এগুলোই পরীক্ষাতে পড়ে বারবার। সুখাপন্নঃ সুখমাপন্নঃ দ্বিতীয়া তৎপুরুষ। শরণাগতঃ শরণম আগতঃ দ্বিতীয়া তৎপুরুষ। শরণাপন্নঃ শরণম আপন্নঃ দ্বিতীয়া তৎপুরুষ। মেঘমুক্তঃ মেঘাৎ মুক্তঃ পঞ্চমী তৎপুরুষ। ব্যাঘ্রভয়ম ব্যাঘ্রাৎ ভয়ম পঞ্চমী তৎপুরুষ। এগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে।